তোমার গৌরাঙ্গ আরে মোর আরে মোর আরে মোর আমার গৌরাঙ্গ ওই অখিল অখিল জীবের মন লোচন অখিল অখিল জীবের ফাঁদে পেতেছে দেখো ফাঁদে পেতেছে ভক্তের নয়নে খঞ্জনে ধরবে বলে ফাঁদে পেতেছে ভক্তের নয়নে ভক্তের নয়নে খঞ্জরে ধরবে বলে ফাঁদে পেতেছে আর বলো হরিণী ধরব বলে আদে পেতেছে গো আজ লোচন আরে মোর গৌরাঙ্গ চাঁদ অখিল জীবের মনোলোচন ফাঁদ গৌরের ভাব দর্শন করে আজকে পদকর্তা কলম দিলেন যে গৌর হরি তার ভাবটা কেমন। আরে মোর গৌরাঙ্গ চাঁদ আমার গৌর চাঁদ, তবে তাকে চাঁদ যে বললেন, তবে আমার গৌর চাঁদকে প্রাকৃত জগতে চাঁদের সঙ্গে গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। হ্যাঁ, প্রাকৃত জগতের যেমন বৃদ্ধি আছে ক্ষয় আছে, হ্যাঁ, আমার গৌর হরির তার কিন্তু কোনো ক্ষয় নাই, নব নব বৃদ্ধি। এই যে প্রাকৃত জগতের চাঁদ সে সব জায়গায় আলোকিত করে, কিন্তু কয়দিন করে কখনো তিনি বৃদ্ধি পায়, যখন বৃদ্ধি পায় তখন তিনি জগৎকে আলো দেয়, সে যখন ক্ষয় হতে শুরু করে সে কিন্তু তখন আলোকিত করতে পারে না। আর কি না, সমস্ত জায়গায় সে আলোকিত করতে পারলেও কিন্তু তিনি তিনটি জায়গায় আলো দিতে পারে না। কোন তিনটি জায়গায়? এক হলো মনে, দুই হলো মনে, আর তিন হলো কনে। এই মনে বনে কনে এই তিনটি জায়গায় কিন্তু প্রাকৃত জগতের চাঁদ আলো দিতে পারে না। কিন্তু আমার গৌর চাঁদ তিনি কি করে? ওই মনে বনে কনে উদয় হয় গো, মনে বনে কনে উদয় হয় গো, সে যে মনে বনে কনে উদয় হয় গো, সে যে মনে বনে কনে উদয় হয় গো। ওই ভক্তের মনে আর গভীর বনে মনে বনে কনে উদয় হয় গো, ভক্তের মনে আর গভীর বনে 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 কনে উদয় হয় গো। ওই ভক্তের মনে আর গভীর বনে মনে বনে কনে উদয় হয় গো, ভক্তের মনে আর গভীর বনে ওই আমার গৌর চাঁদ ভক্তের মনে গভীর ভক্তের মনে গভীর বনে সে মনে বনে কনে উদয় হয় গো। তাহলে যে তিনটি জায়গায় প্রাকৃত জগতের চাঁদ আলো দিতে পারে না, সেই তিনটি জায়গায় আমার গৌর চাঁদ আলো দেয়। এক হলো ভক্তের মনে, কোনো ভক্ত যদি মন প্রাণ একত্রিত করে আমার গৌর হরিকে স্মরণ করতে পারে, আমার গৌর চাঁদ সেই ভক্তের মনে বা হৃদয়ে সে আলোকিত করে, সেই ভক্তের হৃদ আকাশে উদয় হয়ে সে আলোকিত করে। আবার কোনো ভক্ত যদি গভীর মনে
কোনো বিপদে পড়ে যদি গৌর প্রাণ গৌর বলে ডাকতে পারে, সেই গভীর মনে সেই ভক্তের হৃদয়ে আলোকিত করে, সেই ভক্তকে রক্ষা করে। আর কোনো ভক্ত যদি ঘরের কোণ হইতে আমার গৌর হরিকে স্মরণ করে, সে যেই বা হোক না কেন, আমার গৌর চাঁদ সেই ঘরের কোণে উদয় হয়ে সেই ভক্তের হৃদয়ে সে আলো দেয়। হরি বল। তাহলে যে তিনটি জায়গায় প্রাকৃত জগতের চাঁদ আলো দিতে পারে না, সেই তিনটি জায়গায় আমার গৌর চাঁদ আলো দেয়। তাহলে প্রাকৃত জগতের চাঁদের সঙ্গে গৌর চাঁদকে গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। হরি বল। তাহলে আরে বলো গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবের মন লোচন ফাঁদ। আমার গৌর হরি একটা ফাঁদ পেতেছে। হ্যাঁ আগো মায়েরা, ও মায়েরা, যারা শিকার করতে যায়, শিকার করতে গেলে প্রথমে কি করতে হয়? পাখি ধরতে গেলে সর্বপ্রথম আমাদের একটা ফাঁদ পাততে হয়। পশু শিকার করতে গেলেও ফাঁদ পাততে হয়। হ্যাঁ, আপনি যাই করুন না কেন একটা ফাঁদ পাততে হয়, তাই না? আমার গৌর হরি তিনিও কিন্তু ফাঁদ পাতলেন। কেন ফাঁদ পাতলেন? না, এই জগতের জীবের নয়ন এবং মনকে হরণ করার জন্য। কারণ মন যদি হরণ না করতে পারা যায় তাহলে কিন্তু কোনো কাজ হবে না। আমাদের এই যে দেহের একাদশ ইন্দ্রিয়, আপনারা বলবেন একাদশ ইন্দ্রিয় কবে থেকে হলো? আমরা সকলে জানি যে 10 ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক জ্ঞানেন্দ্রিয়, বাক পানি পাদ পায়ু উপস্থ কর্মেন্দ্রিয়। এই যে 10টি ইন্দ্রিয়, এই 10টি ইন্দ্রিয়কে যিনি পরিচালনা করছেন তিনিও হলেন একটি ইন্দ্রিয়, আর তার নাম হলো এই মন রূপী ইন্দ্রিয়। আমাদের এই মন বড় চঞ্চল গো মা। হরিণ দেখেছো মায়েরা? হরিণ আমরা অনেকেই দেখেছি, কিন্তু আবার অনেকেই আমরা দেখি নাই, কিন্তু তার স্বভাবটা আমরা জানি। হরিণ কিন্তু বড় চঞ্চল। তাই আজকে পদকর্তা কত সুন্দরভাবে কলম দিলেন। আমাদের এই যে জগতের জীব, এই জগতের জীবের এই মনটা হলো হরিণ স্বরূপ। আমাদের মন বড় চঞ্চল। তাই আমার গৌর হরি এই মন ধরবার জন্য তিনি একটা ফাঁদ পাতলেন। বলে কেমন ফাঁদ? কোন ফাঁদ পাতলেন? প্রাকৃতিক জগতে যে পশু পাখি ধরার জন্য যে ফাঁদ পাতে সেই ফাঁদ পাতলেন কি? বলে না, তিনি যে ফাঁদটা পাতলেন সেই ফাঁদের নাম হলো হরিনাম সংকীর্তন। অখিল জীবের মন লোচন ফাঁদ। এই মন এবং লোচন মানে নয়ন, আমাদের নয়নও বড় চঞ্চল। এই যে হরিবাসরে বসে আছি মায়েরা, নয়ন এবং মন তারা যদি স্থির না হয় তাহলে কিন্তু বসে থেকে কোনো লাভ নেই, তাই না? নয়ন যদি চায় আমি কিছু দেখতে, তাহলে মনের সাধ্য নাই যে নয়নকে ধরে রাখবে। আবার মন যদি চায় আমি কিছু দেখতে চাইবো, আমি কিছু শুনতে চাইবো, আমি কিছু বুঝতে চাইবো, তাহলে নয়নের সাধ্য নাই সে হরিনাম শুনবে। কারণ মন হলো রাজা আর ইন্দ্রিয়গণ হলো প্রজা। এই যে নয়ন সে হলো প্রজা, মন যেটা বলবে নয়ন সেটা শুনতে বাধ্য। হ্যাঁ, আর মন যদি বলে এই যে নয়ন যেদিকে হরিনাম হচ্ছে তুই সেই দিকে শুধু তাকিয়ে থাকবি, এখন মন যদি বলে, মন স্থির যদি হয়, তাহলে নয়ন বাধ্য সেটা শুনতে, সেটা করতে। হ্যাঁ, আর মন যদি না বলে তাহলে নয়নের ক্ষমতা নেই। মন যদি বলে ওই যে রাস্তা দিয়ে কে যাচ্ছে সেটা দেখ, এদিকে পথ দিয়ে কে চলে যাচ্ছে সেটা দেখ, হ্যাঁ এই বাজারে কি কি সাজানো আছে সেগুলো দেখ, তাহলে নয়ন সেটাই দেখবে। নয়নের সাধ্য নেই অন্য কিছু করার, অন্য কিছু দেখার। হ্যাঁ, তাহলে মন যেটা বলবে সেটা শুনতে হবে। তাই আজকে পদকর্তা কত সুন্দরভাবে বললেন যে গৌর হরি এসেছেন এই জগতের জীবের নয়ন এবং মন এই দুটোকে ধরবার জন্য, মন হরিণী ধরবার জন্য, নয়ন খঞ্জর ধরবার জন্য। আমার গৌর হরি একটা ফাঁদ নিয়ে এলেন, আর সেই ফাঁদ হলো হরিনাম সংকীর্তন রূপী ফাঁদ। হরিবল।
আমার গৌর হরির ভাব কি? পদকর্তা আবার কলম দিলেন, প্রেম জলে ডুবো ডুবো লোচন তারা গো, 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 প্রলাপ সন্তাপ আদি ভাব ভবে ভরা গো, প্রলাপ প্রলাপ সন্তাপ আদি ভাবে ভরে ভরা গো, উদয় যে হয়েছে উদয় যে হয়েছে আজ উদয় যে হয়েছে, আর উদয় যে হয়েছে অষ্ট সাত্বিক মহাভাবে উদয় যে হয়েছে, এই অষ্টসাত্ত্বিক মহাভাবে উদয় যে হয়েছে, আজ অষ্ট সাত্বিক মহাভাবে উদয় যে হয়েছে, এই অষ্টসাত্ত্বিক মহাভাবে ভাবে নিধি গোরাচারে অষ্টসাত্ত্বিক মহাভাবে মহাভাবে অষ্টসাত্ত্বিক মহাভাবে অষ্টসাত্ত্বিক মহাভাবে উদয় যে হয়েছে, ভবরসে ভরা গৌরের ভাবটা কেমন বলে, তার আজকে অষ্ট সাত্বিক মহাভাবের উদয় হয়েছে। অষ্ট সাত্বিক ভাব মানে আটটি ভাব, অষ্ট সাত্বিক ভাবের উদয় হয়েছে। কি কি? স্তম্ভত শেদ রোমাঞ্চ সর্বঙ্গত বেপথ বৈবর্ণ অশ্রু প্রলয়, এই যে অষ্ট সাত্বিক ভাব, আটটি ভাব, এই আটটি ভাবের উদয় হয়েছে আমার গৌর হরির মধ্যে। কেন? কারণ তিনি আজ রাধারানীর ভাবে বিভাবিত হয়েছেন, আজ মান ভাব প্রকাশ করছেন। তাহলে আজকে গৌর হরির আটটি ভাবের উদয় হলো কেন না? এই আটটি ভাবের উদয় হয়েছিল আমার রাধারানীর মধ্যে। অন্যান্য ভক্তের মধ্যে একটি দুটি তিনটি চারটি পর্যন্ত দেখা যায়, কিন্তু এই আটটি ভাব একসঙ্গে উদয় হওয়া বৃন্দাবনে একমাত্র রাধা ঠাকুরানীর উদয় হয়েছিল। আর এই কলিযুগে শ্রীধাম নবদ্বীপে আমার প্রাণ গৌরাঙ্গের হয়েছিল। কেন না? আজকে তিনি সেই রাধা ঠাকুরানীর ভাবে বিভাবিত হয়েছেন, তাই আজকে তার অষ্ট সাত্বিক মহাভাবের উদয় হয়েছে। পরিবার কান্দিয়া কহয়ে পুনঃ ধিকি মোর বুদ্ধি, অভিমান হারাই না আমার কানু গুণ নিধি, আমার কান গুণ যে হইল মনের দুঃখ আমি কি বলিব মজ মন জীবন কইছে জুড়া, মন জীবন কহিছে জুড়াই। আমার গৌর হরি লীলা প্রকাশ করছেন। রাধা রানীর ভাবে বিভাবিত হয়ে আজকে উচ্চ স্বরে কাঁদতে কাঁদতে আমার গৌর হরি বললেন, ওগো রায় রামানন্দ, ওগো স্বরূপ দামোদর, এ আমি কি করলাম? আমি মান মঞ্চে বসে মান করে মান ভাবে ভরে আমি আমার প্রাণে কৃষ্ণকে হারালাম। আমার প্রাণ কৃষ্ণ আমায় কত সাধলো, কত কাঁদলো, আমার চরণে পড়লো, তাতেও আমি আমার কৃষ্ণ পানে আমি ফিরে চাইলাম না। আমি আমার কৃষ্ণকে হারালাম, আমার কৃষ্ণ আমায় ছেড়ে চলে গেল। ওগো রায় রামানন্দ, ওগো স্বরূপ দামোদর, তোমরা আমায় বলে দাও, তোমরা আমায় বলে দাও, আমি কোথায় গেলে আমার কৃষ্ণ পাবো? আমি কোথায় গেলে আমার কৃষ্ণকে পাবো? আমি কোথায় গেলে আমার
এই প্রাণ আমি শীতল করব, তোমরা আমায় বলে দাও। আমার গৌরহরি কাঁদছেন। রায় রামানন্দ এবং স্বরূপ দামোদর দুজনার কণ্ঠ জড়িয়ে ধরে। কারা এরা? রায় রামানন্দ এবং স্বরূপ দামোদর এরা কারা? ও মায়েরা, কেন এদের কণ্ঠ জড়িয়ে ধরে আমার গৌরহরি কেন কাঁদছেন? কারণ এদের কণ্ঠ জড়িয়ে ধরে তিনি বৃন্দাবনে কেঁদেছিলেন। তাহলে এরা কারা? না, এরা হলো সেই ললিতা এবং বিশাখা সখী। সেই ললিতা এবং বিশাখা সখী এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন রায় রামানন্দ এবং স্বরূপ দামোদর রূপে। আমার গৌরহরি আজকে তাদের দুজনার কণ্ঠ জড়িয়ে ধরে আমার গৌরহরি কাঁদছেন। সেই মান ভাব প্রকাশ করলেন সেই রাধা ঠাকুরানীর ভাবে বিভাবিত যে হইল মনের দুঃখ আমি কি বলিব যে হইল মনের দুঃখ আমি কি বলিব বোঝো মন জীবন হইছে জুদাই গো স্বরূপ দামোদর, তোমরা আমায় বলে দাও আমার এই যে জ্বালা, এই যে যন্ত্রণা, আমি কোথায় গেলে এই জ্বালা যন্ত্রণা কোথায় গেলে আমি জুড়াইব তোমায়, তোমরা আমায় বলে দাও। আমার গৌরহরি দুটি নয়ন জলে ভেসে ভেসে আজকে মনের দুঃখের কথা কইছেন। তিনি প্রকাশ করছেন সেই বৃন্দাবনের লীলা। কারণ তিনি এসেছিলেন দুটি কারণের জন্য। এক হলো নাম প্রচার, আর অন্যদিকে লীলা প্রকাশ। একদিকে নাম প্রকাশ হলো, অন্যদিকে লীলা প্রকাশ হলো। ভাবে দর্শন করলেন, আমার ভাবাবিষ্ট পদকর্তা কলম দিলেন। এই রূপে যোদ্ধা দিল যত নারী, এই রূপে উদ্ধার যত নর নারী। আর এই রূপে উদ্ধার এই রূপে উদ্ধারিল যত নর নারী। রাধা মোহন কিছু নহিল আমারি গো, রাধা মোহন কিছু নহিল আমারে। পদকর্তা রাধা মোহন দাস বলে, ওগো ওগো আমার গৌরহরি এই যে নাম দিলেন, ওগো জগতের জীব তোমরা তো সবাই উদ্ধার পেলে, তোমাদের তো সবার মঙ্গল হলো, কিন্তু বাকি আমি পড়ে রইলাম, বাকি আমি পড়ে রইলাম, বাকি আমি পড়ে রইলাম, বাকি আমি পড়ে রইলাম। এমন পরম করুণ অবতারে আমি পড়ে রইলাম, এমন পরম করুণ অবতারে আমি পড়ে রইলাম, এমন পরম করুণ অবতারে আমি পড়ে রইলাম। এমন পরম করুণ অবতারে আমার ভাগ্যে হলো না গো, পরম করুণ অবতারে ভাগ্যে হলো না গো, পরম করুণ অবতারে আমার ভাগ্যে হলো না গো, পরম করুণ অবতারে আমার ভাগ্যে হলো না গো, পরম করুণ অবতারে আমার ভাগ্যে হলো না গো, পরম করুণ অবতারে আমি পড়ে রইলাম। রহিল আমারে। এরা ধাম
হলো মারি রে এ রাধা মোহন কহে না হলো মারি রে রাধা মোহনে কাহি না হলো মারি রে এ রাধা মোহন কহে না হলো মারি রে রাধা মোহনে কাহি না হলো মারি রে হে রাধা মোহনে কহে না হলো মারি রে রাধা মোহনে কাহি না হলো মারি রে হে রাধা মোহন কহে না হলো মারি রে এ রাধা মোহন কহে না হলো মারি রে হে রাধা মোহন কহে না হলো মারি রে রাধা মোহন কাহে না হলো মারি রে রাধা মোহনে কাহি না হলো মারি রে রাধা মোহনে কাহি না হলো মারি রে মারি রে না হলো মারি রে রাধা মোহন কহে না হলো মারি রে রাধা মোহনে কাহি না হলো মারি রে এ রাধা মোহন কহে না হলো মারি রে রাধা মোহনে কাহি 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 না হলো আমারি রে এ রাধা মোহন जय जय श्री गुरु दयाल सीतानाथ प्रेमानंदे निताय गौर हरि 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 बोल জয় নেতায় গৌর হরিবল। এতক্ষণ ছিলাম শ্রীরাম নবদ্বীপে লীলা সাধন করলাম গৌর চরণ স্মরণ করে। আসুন আমরা সকলে যাব মধুময় শ্রীরাম বৃন্দাবনে। তবে দেহ নিয়ে এই মুহূর্তে সেখানে যাওয়া সম্ভব নয়, তাই আমরা মন প্রাণ একত্রিত করে এই স্থানটাকে নববৃন্দাবনে পরিণত করব। যে স্থানে বসে রয়েছি মায়ের স্থান, হ্যাঁ, এই স্থানটাকে আমরা নববৃন্দাবনে পরিণত করব। সকলে মিলে আমরা একটু রাধা ঠাকুরানী জয় ধ্বনি করব, কারণ এখান থেকে যারা বৃন্দাবনে গেছেন, মানে দেহ নিয়ে যারা বৃন্দাবনে গেছেন তারা সকলেই জানেন। আচ্ছা, কারা কারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলবেন। বাহ, অনেকেই গেছে বৃন্দাবনে। আচ্ছা, যারা বৃন্দাবনে গেছে তারা সকলেই জানো যে বৃন্দাবনে ব্রজবাসীরা দিবারাত্রি রাস্তাঘাটে পথে খেতে শুতে উঠতে বসতে সদা সর্বদা তার একজনের নাম করছে। কার নাম?
মায়েদের থেকে জোরে শুনতে চাই রাধে রাধে। বাহ, তাহলে ব্রজবাসীরা রাধা নাম কেন করছে গো? কৃষ্ণ নাম করলে তো একেবারে ঝামেলা মিটে যেত, মাঝখান থেকে আবার রাধা রানীকে নিয়ে টানাটানি কেন? জয় রাধে। ব্রজবাসীরা জানে যে রাধা রানীর কৃপা না হলে আমার ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হবে না। রাধা রানী এমন একজন ভক্ত যার কৃপা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া সম্ভব নয়। আর রাধা রানীর কৃপা যদি একবার হয়ে যায়, কৃষ্ণ কৃপা পাওয়ার জন্য আলাদা করে আমাদের কিছু করার প্রয়োজন নয়। কারণ রাধা রানী এমন একজন দয়াময়ী, কৃপাময়ী, করুণাময়ী, তিনি আমার গোবিন্দের চরণ পাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা তিনি নিজে করে দেন। হ্যাঁ, তাই আমরা সকলে মিলে মন প্রাণ একত্রিত করে মুখে বলবো রাধা নাম। আর সবাইকে একটা কাজ দেব, বিশেষ করে মায়েদেরকে বলছি, একটা কাজ করতে হবে, বুঝেছো? মায়েরা মনে হয় চিন্তায় পড়ে গেলে, তাই না? ভাবছো সকাল থেকে কাজকর্ম সেরে সন্ধ্যাবেলায় একটু এলাম, চাটা খেয়ে যে একটু হরিবাসরি যাব, হরিনাম শ্রবণ করব, আনন্দ করব। তা নয়, এখন কীর্তনিয়া বলছে কাজ করতে হবে। কত জ্বালা বলো দেখি, শান্তি কোথাও নেই গো আমাদের মেয়েদের। যেখানে যাই সেখানে শুধু কাজের কথাই ওঠে। একটু হরিবাসরি এসেছে, হরিনাম শুনবো, তাতেও শান্তি নাই, এখানেও কাজ করতে হবে। জয় রাধে। মায়েরা চিন্তা করবে না, এমন কোনো কাজ আমি তোমাদের দেব না যাতে তোমাদের সকলের কষ্ট হোক। আমরা এই স্থানটাকে নববৃন্দাবনে পরিণত করব, মুখে বলবো রাধা নাম। আর কর্ম যেটা করব অতি সহজ কর্ম, যে যেখানে বসে আছি সেখান থেকে একটু দুটি বাহু প্রসার করবো। আর যারা দাঁড়িয়ে রয়েছি, বসে রয়েছি, সবাই মিলে মন প্রাণ একত্রিত করে দুটি বাহু প্রসার করবো। চলো, এটা হাতগুলো তুলতে হবে সবাইকে, বাবাদেরও বলছি, মায়েদেরও বলছি, সবাইকে যে যেখানে আছো সবাই একটা হাত তুলবে। চলো, মন প্রাণ একত্রিত করে দুটি বাহু প্রসার করে বলবো জয় জয় রাধা রানী কি। মাঝে মাঝে অনেকে হাত উঠছে না, যে কীর্তনিয়া তো দেখতে পাচ্ছে না, ফাঁকিতে গাছ ছেড়ে ফেলে। আরে কীর্তনিয়া হয়তো দেখতে পাচ্ছে না, কিন্তু যিনি দেখার কিন্তু তিনি সব দেখছেন, সবার উপরে নজর রেখেছে। তাই কেউ যেন ফাঁকি দিও না। চলো, জোরসে বলে রাধা রানী কি জয়, সবিকার বলে রাধা রানী কি জয়, উচ্চৈঃস্বরে বলে রাধা রানী কি জয়। বাহ, খুব সুন্দর। এই যে হাত তুলতে বললাম সকলকে, মায়েদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে কীর্তনিয়ার কথায় হাত তো তুলে ফেললাম রে বাবা। কীর্তনিয়ার কথায় তো হাত তো তুললাম, কিন্তু আমাদের হাত তুলে লাভ কি হলো? তাহলে আমরা তো কলির জীব, তাই না? লাভ ক্ষতির হিসেবটা একটু বেশি করি, যে হাত যে তুললাম কিন্তু আমাদের লাভ কি হলো? বলে এর পেছনে একটা বিশেষ কারণ আছে। কারণ কি না, হাত তুলে জয় দেওয়া মানে আত্মসমর্পণ করা, না নিজের আত্মাটাকে ভগবানের চরণে সমর্পণ করে বলে দেওয়া যে হে দয়াময়, হে কৃপাময়, হে করুণাময়, আমি শুধুই তোমার, আমি আর কারণ নই। যাই হোক, চলো সকলে মিলে আমরা এই স্থানটাকে নববৃন্দাবনে পরিণত করব, একটু রাধা রানীর নাম গাইব। চলো সবাই মিলে। রাধে 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 বলো রে যদি যাবে মধু বৃন্দাবন।
রাধে রাধে বলো রে মন যদি যাবে মধুর বৃন্দাবন। ও রাধে রাধে, ও রাধে রাধে বলো রে মন যদি যাবে মধুর বৃন্দাবন, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা যাবে। রাধা নামে তুই অক্ষরে নামে কত সুধা যাবে। আর রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা যাবে। রাধা নামে তুই অক্ষরে নামে কত সুধা যাবে। আমরা নামে শ্যামলী ধবনী গাইছে রাধা নাম। রাধে রাধে ও রাধে রাধে বলো রে মন যদি যাবে মধুর বৃন্দাবন। ও রাধে রাধে, ও রাধে রাধে বলো রে মন যদি যাবে মধুর বৃন্দাবন। বৃন্দাবনে তরুলতা তারা বলে রাধার কথা। বৃন্দাবনে তরুলতা তারা বলে রাধার কথা। আর বৃন্দাবনে তরুলতা তারা বলে রাধার কথা। বৃন্দাবনে তরুলতা তারা বলে রাধার কথা। হাম্বারামে শ্যামলী ধবনী গাইছে রাধা নাম। রাধে
রাধেশ্যাম। আমরা এতক্ষণ আস্বাদন করলাম গৌরচন্দ্রিকা, গৌরের ভাব আস্বাদন করলাম। এবার আমরা সকলে বৃন্দাবনে চলে এসেছি। আজকের গীতব্য বিষয় সম্বন্ধে সকলে অবগত আছেন, কারণ আমরা গৌরাঙ্গ লীলার মাধ্যম দিয়ে বুঝে যাই যে আগত কৃষ্ণ লীলাটা কি হবে। সকলে বুঝে গেছেন, জেনে গেছেন, তবু আর একবার বলে দিই। ও মায়েরা, বুঝতে পেরেছ আজকের আলোচ্য বিষয় সম্বন্ধে কিছু বোঝা গেছে তোমাদের? যে গৌর হরি কি বোঝাতে চাইলেন আমাদেরকে, কোন লীলা প্রকাশ করতে চাইলেন, কোন লীলা প্রকাশ করলেন, বুঝতে পেরেছ কিছু? বলো তো। মান। আমরা প্রথমেই পদকর্তা কলম দিয়েছেন আর সাধন করেছি যে মান ও বিরহ জ্বরে বহু ভেল ভোর ওরাঙা নয়নে বহে তপতই হিলোর। তাহলে আমার গৌর হরি প্রকাশ করে গেছেন, তাই আমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না বা অসুবিধা হবে না। আমরা সকলে আস্বাদন করব বৃন্দাবনের বিরহযুক্ত লীলা, মানে এই যে রাধা গোবিন্দের লীলা। এই লীলাকে পণ্ডিতগণ দুটি ভাগে বিভক্ত করেছেন, এক হলো সম্ভোগ আর দুই হলো বিপ্রলম্ভ। সম্ভোগ লীলা কাকে বলে? রাধা গোবিন্দের যে মিলনাত্মক লীলা সেগুলো হচ্ছে সম্ভোগ লীলা। আর বিপ্রলম্ভ কাকে বলছে? রাধা গোবিন্দের যে বিরহযুক্ত লীলা, যে বিরহ লীলা আমার রাধা গোবিন্দের, সেগুলো হচ্ছে বিপ্রলম্ভ। আজকের আস্বাদনীয় বিষয় বিপ্রলম্ভ, আমার রাধা গোবিন্দের বিরহযুক্ত লীলা, রাধা রানীর বিরহযুক্ত লীলা আস্বাদন করব বৃন্দাবনে শ্রীমতী রাধা রানীর কলহান্তরিতা। আমরা আস্বাদন করব যে রাধা রানী মান করেছেন। মান কেন করলেন? যিনি বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানী প্রেমময়ী, কৃপাময়ী, করুণাময়ী, যার অপার কৃপা আমরা আস্বাদন করলাম যে রাধা রানীর কৃপা না হলে আমার ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া যায় না, তাই না মাইরা? রাধা রানীর কৃপা হবে, তবে রাধা রানী সেই পথ দেখাবেন যে পথের পথিক হলে আমরা কৃষ্ণকে পাবো বা কৃষ্ণ প্রেম আস্বাদন করতে পারবো। তাহলে সেই বৃন্দাবনেশ্বরী কৃপাময়ী, করুণাময়ী, প্রেমময়ী তিনি আজকে মান করেছেন। কেন মান করলেন? তাহলে এর পেছনে একটা বিশেষ কারণ ছিল। কারণটি কি না, ভগবান শ্রীকৃষ্ণ তিনি শাখাগণকে সঙ্গে নিয়ে গোষ্ঠ থেকে ঘরে ফিরছেন, সিঙা বেনু বাজাতে বাজাতে, ব্রজের ধুলা উড়াতে উড়াতে। রাধা রানী শুনতে পেলেন সিঙার শব্দ, মুরলীর শব্দ, আর শুনতে পেয়ে আজকে সখীগণকে সঙ্গে নিয়ে বসেছিলেন অট্টালিকার উপরে, জটিলা মন্দিরে বসে থাকতে থাকতে যেই বেনু ধ্বনি শুনল, রাধা রানী সখীগণকে বললেন, ওরে সখী, ওই শোন আমার প্রাণ গোবিন্দ গোষ্ঠ থেকে ঘরে ফিরছি। ওরে, আমার মন তো চাইছি ছুটে গিয়ে আমি আমার গোবিন্দের বদনখানা দর্শন করি, মন তো চাইছি গোবিন্দের হাত দুটো ধরে নিয়ে এসে আমার মন্দিরে নিয়ে আসে। কিন্তু ললিতা রে, তোরা তো আমার সকলেই জানিস, তোরা তো জানিস আমি কোন ঘরে বসত করি। আমি যে ঘরে বসত করি সেই ঘরটা তো আমার ভালো ঘর নয়, সেই ঘরটা তো আমার কৃষ্ণবাদিনীর ঘর। আমার মন চাইলেও আমি আমার কৃষ্ণ দর্শন করতে পারবো না, গোবিন্দ দর্শন করতে যেতে পারবো না। এখন তোরা আমাকে বলে দে আমি কি করব, আমি কেমন করে আমার গোবিন্দকে দর্শন করব? সখীগণ বলে, রাধে, তুমি যদি গোবিন্দ বদন দর্শন করতে চাও, তুমি এক কাজ করো, এই যে মন্দিরের গবাক্ষ দ্বার আছে না, গবাক্ষ দ্বার মানে জানালার দ্বার, মানে এই যে মন্দিরের গবাক্ষ দ্বার, এই গবাক্ষ দ্বার দিয়ে তুমি তোমার গোবিন্দের বদনখানা দর্শন করো আর তোমার গোবিন্দকে আহ্বান জানাও। এ রাধা রানী আমার ওই গবাক্ষ দ্বার দিয়ে আমার গোবিন্দ বদন দর্শন করলেন এবং গোবিন্দকে তার মন্দিরে আহ্বান জানালেন যে, প্রাণনাথ, তুমি আমার মন্দিরে এসো, আমি তোমার জন্য কুঞ্জ সাজিয়ে নিয়ে বসে রয়েছি। হরিবল। রাধা রানী এই যে আহ্বান করলেন আমার প্রাণ গোবিন্দকে, গোবিন্দ কিন্তু রাধা রানীর কথা শুনে আমার রাধা রানীর কুঞ্জে যেতে পারলেন না বা রাধা রানীর কাছে যেতে পারলেন না। কেন যেতে পারলেন না?
কারণ সঙ্গে ছিল দাদা বলরাম, সে হলো গুরুজন, তো তার সম্মুখে কেমন করে যাবে, যাওয়া হলো না। কিন্তু রাধারানীকে একটা ইঙ্গিত করলেন কে স্পর্শ করে, যে রাধে তুমি রাত্রিতে আজ নিশীথে তুমি কেশর কুঞ্জ সাজাও, তোমার সঙ্গে ওই কেশর কুঞ্জে আমি মিলিত হব। রাধারানী নিশীথে গেলেন কেশর কুঞ্জে, কুঞ্জখানা সাজালেন। হ্যাঁ, কুঞ্জ সাজিয়ে নিয়ে আমার গোবিন্দের আশা পথে নয়ন দিয়ে বসে রইলেন। হরিবল মহিলা, এখানে একটু লক্ষ্য করুন, রাধারানী যেমন তার কুঞ্জখানা সাজিয়ে নিয়ে তিনি বসে রইলেন, আর একজনও কিন্তু সাজালেন। সে কে? তাহলে সে আর কেউ নয়, সে হলো আমার রাধারানীর আপন খুড়তুতো বোন, যার নাম হলো চন্দ্রাবলী। এই যে চন্দ্রাবলী এবং রাধারানী, তাদের দুজনের মধ্যে একটা হিংসা ছিল, বিবাদ ছিল। বিবাদটা কি নিয়ে জানো? মানে আমাদের প্রাকৃত জগতে যে ভাইয়ে ভাইয়ে, বনে বনে, ভাই বোনে যে ঝগড়া অশান্তি হয়, কেন হয়? মা বাবার ধন সম্পত্তি নিয়ে, তাই না? অনেক সময় অনেক ক্ষেত্রে হয়। কিন্তু এই চন্দ্রাবলী এবং রাধারানী, তারা তো ছিলেন কাকাতো খুড়তুতো ভাই বোন। তাহলে তাদের মধ্যে কিসের বিবাদ ছিল, কিসের জন্য দ্বন্দ্ব ছিল? ধন সম্পত্তি নিয়ে কি? বলেন না। চন্দ্রাবলী মনে মনে চিন্তা করতেন যে রাধারানীও রাজার মেয়ে, আমিও রাজার মেয়ে, রাধারানী দেখতে সুন্দরী, আমিও দেখতে সুন্দরী, তাহলে একা কৃষ্ণ রাধারানীকে ভালোবাসবে আমাকে কেন? এই কৃষ্ণ ধনে নিয়ে তাদের দুই বোনের মধ্যে একটা হিংসা ছিল, দ্বন্দ্ব ছিল। এই চন্দ্রাবলী যেই শুনতে পেল যে রাধারানী ওই গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়েছে, চন্দ্রাবলী তিনি আর থেমে থাকলেন না, তিনিও তার কুঞ্জখানা সাজালেন। পথে দাঁড় করিয়ে রাখলেন প্রিয় সখী পদ্মাকে। পদ্মাকে বলেন, ওরে পদ্মা, আমার গোবিন্দ যখন এই পথটা দিয়ে চলে যাবে, তুই খবরটা শুধু আমার কর্ণে তুলে দিবি। হ্যাঁ, এই গোবিন্দ আমার অনেকখানি রাত্রি হয়েছে, কথা দেওয়া রয়েছে, রাধারানীর কুঞ্জে যেতে হবে। তাই মাকে ঘুম পাড়িয়ে রেখে এই গভীর রাত্রিতে চলেছেন চন্দ্রাবলীর কুঞ্জের পথটা দিয়ে। কেন? মনে মনে চিন্তা করলেন আজকে আর ঘুর পাকে যাব না, চন্দ্রাবলীর কুঞ্জের পথটা দিয়ে যাব। কেন? কেন চন্দ্রাবলীর কুঞ্জের পথটা দিয়ে গেলেন? আমার ভগবান জগতের জীবকে শিক্ষা দিয়ে গেলেন। ভগবানের লীলা মানে হলো জীব শিক্ষা মা। ভগবান এই যে এত এত লীলা করেছে, কেন না আমাদের মতো জগতের জীবকে শিক্ষা দেওয়ার জন্য। তিনি চন্দ্রাবলী কুঞ্জের পথটা কেন ধরলেন? অন্যান্য তো পথ ছিল, সে পথ দিয়ে গেলে পারতেন রাধারানীর কুঞ্জে, তাহলে কোনো কথাই ছিল না, কোনো বাধাই ছিল না। তিনি আজকে প্রমাণ করতে চাইলেন যে জগতের জীব প্রেম যদি আস্বাদন করতে হয়, তাহলে সর্বপ্রথম কামকে অতিক্রম করতে হয়। তোমরা যদি প্রেম আস্বাদন করতে চাও, তাহলে কামকে অতিক্রম কর। তাহলে প্রেমকে, প্রেম হলো আমার রাধা ঠাকুরানী, আর কাম হলো চন্দ্রাবলী। ভগবান আমাদের মতো জগতের জীবকে শিক্ষা দিয়ে গেলেন, আগে কামকে অতিক্রম করো, তারপরে প্রেম আস্বাদন করতে পারবে। আজকে ভগবান চললেন চন্দ্রাবলীর কুঞ্জের পথটা দিয়ে। যেই পথটা দেখতে পেল আমার গোবিন্দকে, খবরটা তুলে দিলেন চন্দ্রাবলীকে। চন্দ্রাবলী, ওই দেখো তোমার গোবিন্দ আসছে। যেই খবরটা পেল তাড়াতাড়ি করে গিয়ে গোবিন্দের সম্মুখে গিয়ে আজকে দুটি বাহু প্রসার করে দাঁড়ালেন চন্দ্রাবলী। বধূ এই পথে নীতি গতি, এই পথে নীতি গতি, এই পথে নীতি এই পথে নীতি গতি। আমেনপুরের ধ্বনি শুনে, আমেনপুরের ধ্বনি শুনে, আমেনপুরের ধ্বনি শুনে, আমেনপুরের ধ্বনি শুনে, কর রাধা শনিমা তুমি কর আমার নৈরা, রাধা শোনে
করো আমারে নয়রা কেন রাধা শনিবা তুমি করো আমার নয়রা করো রাধা শনিবার তুমি করো আমারে নয়রা কেন আমি বঞ্চি একা আমি নপুরের দুটি বাহু প্রসার করে দাঁড়ালেন গো চন্দ্রাবলী। কেননা আজকে যখন আমি তোমায় পেয়েছি তোমায় আমি ছাড়বো না গো, তোমাকে আমার কুঞ্জে যেতে হবে। আমি তোমার সেবা করব বলে আমার কুঞ্জখানা সাজিয়ে রেখেছি, তুমি আমার কুঞ্জে চলো। গোবিন্দ বলে চন্দ্রাবলী তুমি আজকের মতো আমায় ছেড়ে দাও। আমি তোমাকে কথা দিলাম আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব, কিন্তু আমি রাধারানীকে আজকে কথা দিয়েছি আমায় রাধারানী কুঞ্জে যেতে হবে, তুমি আজকের মতো আমায় ছেড়ে দাও। চন্দ্রাবলী বলে কেননা তোমায় আমি ছাড়িয়া নাহি কো দিব